প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। শিকারী পাখিদের মধ্যে খুবই পরিচিত ও সহজলভ্য হল চিল ও ঈগল। ক্ষিপ্রতা ও শক্তির জন্য এরা বিভিন্ন জাতিগোষ্ঠী ও দেশের শৌর্যবীর্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই এদের দেখা যায়। আমাদের আজকের পর্ব চিল ও ঈগল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব রাগিবউদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের চিল ও ঈগল নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের শিকারী পাখি দলের দুই সদস্য চিল ও ঈগল। প্রখর দৃষ্টিশক্তি, লম্বা ও শক্তিশালী ডানা, বাঁকানো ঠোঁট, মজবুত পায়ে ধারালো নখর এদেরকে দক্ষ শিকারী পাখি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সাম্রাজ্য, সামরিক শৌর্য ও সাহসের প্রতীক হিসেবে পাখিগুলো ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশে প্রায় 15 প্রজাতির ঈগলের দেখা পাওয়া যায়। এদের মধ্যে আছে সাদাপেট সিন্ধু ঈগল, মেটে মাথা কুড়া ঈগল, পালাসি কুড়া ঈগল, তিলা নাগ ঈগল, বুটপা ঈগল, বড় গুটি ঈগল, ঝটিয়াল শিকরে ঈগল ইত্যাদি। দেশের প্রায় সব জায়গাতেই যে ঈগলটি দেখা যায় সেটি হল তিলা নাগ ঈগল বা সাপখেকো ঈগল। এদের দেহের রং কালচে বাদামি এবং ঠোঁট ও চোখ হলুদ। এরা সাধারণত বনের প্রান্তে বা গ্রামাঞ্চলে গাছের ডালে বসে শিকারের অপেক্ষায় থাকে। সাদা পেট ও সাদা পায়ের ধূসর রঙের শিকারী পাখি হল সাদাপেট সিন্ধু ঈগল। এদেরকে সাধারণত উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। সুন্দরবনে নদীপথে চলতে প্রায়ই গাছের উপর শিকারের আশায় এদের বসে থাকতে দেখা যায়। এরা সাপ, মাছ, কাঁকড়া, ইঁদুর সহ অন্যান্য ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী এমনকি অন্য পাখি ধরে খায়। আমাদের দেশের বিপন্ন ঈগলের মধ্যে অন্যতম পালাসি কুড়া ঈগল। এরা বেশ বড় আকৃতির গাঢ় বাদামি রঙের শিকারী পাখি। এদের কালো লেজে স্পষ্ট সাদা রঙের মোটা দাগ থাকে। পেটের দিকের অংশ খয়েরি বাদামি, মাথা ও ঘাড় সোনালী হলুদ রঙের।
পালাসিকুরা ঈগল সাধারণত হাওর, বিল বা উন্মুক্ত জলাভূমিতে থাকে। এদের প্রধান খাদ্য হল মাছ। জলমগ্ন হাওরের ওপরের আকাশে এদেরকে শিকারের আশায় ঘুরতে দেখা যায় এবং সুযোগ পেলে ক্ষিপ্রতার সাথে শিকার ধরে গাছের উপরে বাসায় নিয়ে খায়। এদের প্রজননকাল অক্টোবর থেকে ফেব্রুয়ারি। পানির ধারে বড় বড় গাছের মাথায় গাছের ছোট ডাল, খড়কুটো এবং পাতা দিয়ে বড় বাসা তৈরি করে। এরা ভয় পেলে বা আত্মরক্ষার জন্য মাঝে মাঝে বেশ উচ্চস্বরে ডাকতে থাকে। মেটে মাথা কুড়া ঈগলকেও জলাভূমির আশেপাশেই দেখা যায়। ধূসর বাদামি রঙের মেটে মাথা কুড়া ঈগল একটি দক্ষ মাছ শিকারী পাখি। এদেশের চিলের 3টি প্রজাতির মধ্যে ভুবন চিল ও শঙ্খ চিল অত্যন্ত সুপরিচিত। ভুবন চিল বাঁকানো ঠোঁট ও চেরা লেজওয়ালা কালচে বাদামি রঙের পাখি। নদী তীরবর্তী স্থান বা গ্রামীণ গাছপালায় বিচরণ করে। এরা মূলত বর্জ্যভোগ পাখি। বিভিন্ন বর্জ্যস্তূপে একসাথে শত শত ভুবন চিল ভিড় করে এবং বর্জ্য খেয়ে থাকে। এদের প্রজনন সময় মার্চ থেকে মে মাস। এই সময় এরা বড় গাছের শাখায় ছোট ছোট ডাল এবং তার দিয়ে বাসা বানায় ও 3 থেকে 4টি বাচ্চা ফোটায়। মা পাখি বাচ্চাদের বিভিন্ন খাবার খাইয়ে থাকে। ভুবন চিলের মতো শঙ্খচিলদেরও বাংলাদেশের প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায়। এটি সাদা এবং লাল রঙের মিশ্রণে চমৎকার একটি পাখি। এদের লেজ ভুবনচিলদের মতো চেরা না হয়ে গোলাকার হয়। এদেরকে একাকী, জোড়ায় জোড়ায় বা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঘুরতে দেখা যায়। কখনো প্রশস্ত ডানা মেলে আকাশে উঠতে থাকে। শঙ্খচিলের প্রধান খাদ্য হল মাছ। এছাড়াও কাঁকড়া, ব্যাঙ, ছোট সাপ ইত্যাদি খাবারও খেয়ে থাকে। এদেশে প্রাপ্ত অন্য চিল প্রজাতিটি হল সাদা চিল বা কাটুয়া চিল। এরা সাদা রঙের ছোট আকারের শিকারী পাখি। কাঁধের কাছে ডানার উপর কালো রঙের পট্টি থাকে। এদের চোখ রক্ত লাল এবং পায়ের পাতা গাঢ় হলুদ রঙের। এরা ইঁদুর ধরার আশায় তৃণভূমিতে বা ফসলের মাঠে বিচরণ করে। শিকার দেখা মাত্র নির্দিষ্ট জায়গায় ডানা ঝাপটিয়ে উঠতে থাকে এবং সুযোগ পেলে নিমেষেই ধরে ফেলে। প্রকৃতিতে চিল ও ঈগল পাখিদের ব্যাপক অবদান রয়েছে। কিছু প্রজাতি বর্জ্যভোগ হওয়ায় এরা ময়লা আবর্জনা খেয়ে পরিবেশের স্বাস্থ্য ভালো রাখছে এবং বিভিন্ন রোগবালাই ছড়ানো থেকেও রক্ষা করছে। শিকারী পাখি ঈগলের প্রধান খাদ্য হল ইঁদুর, সাপ, পাখির বাচ্চা, ডিম এবং অন্যান্য ছোট প্রাণী।
ইঁদুর দ্বারা প্রতি বছর বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়ে থাকে। ঈগল ও অন্যান্য শিকারী পাখিরা ইঁদুর খেয়ে প্রাকৃতিকভাবে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখে। মাংসাশী প্রাণী হওয়ায় এরা অন্যান্য প্রাণীদের খেয়ে তাদের সংখ্যাও নিয়ন্ত্রণ করে থাকে। সর্বোপরি এদের মাধ্যমে পুরো পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। চিল ও ঈগলের প্রজাতিগুলো আজ নানা বিপদের সম্মুখীন। রাসায়নিক দূষণ, আবাসস্থল বিনাশ, খাবারের অভাব ইত্যাদি কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে। শিকারী পাখিরা বড় ও উঁচু গাছে বাসা তৈরি করে। কিন্তু বড় গাছগুলো কেটে ফেলায় এদের বাসা বাঁধার জায়গার অভাব দেখা দিয়েছে। তাই উপকারী এই পাখিদের বাঁচাতে বনভূমি ও জলাভূমি রক্ষার কোনো বিকল্প নেই। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম চিল ও ঈগল নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি রাগিব উদ্দিন আহমেদের সাথে। আজকে আমরা কথা বলবো চিল আর ঈগল নিয়ে, কারণ বাংলাদেশে বেশ কিছু শিকারী পাখি আছে। কি পরিমাণ উপকার করছে আমাদের পরিবেশকে এই চিল আর ঈগল, আমাদের একটু বলবেন? শিকারী পাখি আমাদের পরিবেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য যে পরিবেশের নিয়ন্ত্রক, যেটাকে আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স বলি, এই প্রেক্ষাপটে শিকারী পাখিরা বিরাট ভূমিকা পালন করে। একসময় সব জায়গায় প্রচুর চিল ছিল, আজকে সব প্রাণীর পপুলেশন কমে আসাতে চিলও তার ব্যতিক্রম নয়। তবে চিলের সংখ্যা শহরে বেশি পরিমাণ কমে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠ, তার মধ্যে আপনি মনে করতে পারেন হয়তো বড় বড় করই গাছ ছিল, সারি সারি গাছ ছিল, এগুলোর উপরে চিলের কলোনি ছিল। হাজার হাজার চিল সেখানে রাত্রে থাকতো। সকাল হলে বিভিন্ন দিকে ময়লা আবর্জনা পরিষ্কার করাতে একটা বিরাট ভূমিকা পালন করত। সঙ্গে কাক ছিল। এখন চিল ঢাকা শহরে খুব কম দেখা যায়, মাঝে মধ্যে আকাশে কিছু চিল উঠতে দেখা যায়, কিন্তু আগে ময়লা খোলা বা হাজারীবাগের এখানে গেলেই চিল দেখা যেত, সেই চিল নাই। আর ওই যেই গাছের কথা বললাম, সেই গাছের একটিও গাছ আজকে জীবিত নয়, সব গাছই কেটে ফেলা হয়েছে। গ্রামেও অনেক চিল দেখা যায়, তবে গ্রামে ভুবন চিলের থেকে শঙ্খ চিল বেশি দেখা যায় না। আমাদের দেশে সাধারণত আমরা 3 প্রজাতির চিল দেখি, ভুবন চিল, শঙ্খ চিল, আরেকটা চিল আছে কালো ডানার সাদা চিল বলা হয়, যেই চিলটা IUCN-এর রেড লিস্ট বুকের মধ্যে বিপন্ন প্রায় প্রাণীর তালিকায় ভুক্ত করা হয়েছে। এটা শুধু আমার জানা মতে এখন ঢাকা আরিচা রোডে মানিকগঞ্জের কাছাকাছি গেলে মাঝে মাঝে 2-1টা তারের মধ্যে বসে থাকতে দেখা যায়। আর ঈগল পাখির কথা যদি বলি, আমাদের বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির ঈগল পাখি আছে। তো সবচেয়ে সচরাচর আমরা যেই ঈগল পাখিটা দেখি, যেটা তিলা বাজ পাখি বলেই বেশি অনেকে বাজ পাখি মনে করেন, আসলে এটা ঈগল
ক্রেস্টেড সার্পেন্ট ইগল। এছাড়াও আরও অনেক ঈগল পাখি আছে, বিশেষ করে আমাদের হাওর অঞ্চলে যে সমস্ত ঈগল পাখিদের মধ্যে গ্রে হেডেড ফিশিং ঈগল, হাওর অঞ্চলে কুড়া কাওয়াল বলে এই পাখি বেশি পরিচিত। এদের মধ্যে কয়েক প্রজাতির দেখা যায়। তারা মূলত মাছ খায়। তার প্রথম সিলেকশন হলো মাছের মধ্যে অসুস্থ মাছ। সাধারণত হাওর অঞ্চলে বোয়াল, আইড়, বাইম এই সমস্ত মাছগুলা সামান্য পানির পরিবেশগত তারতম্য হলেই মাছগুলা অসুস্থ হয়ে পড়ে। ওই মাছগুলা ঈগল পাখির চোখে পড়ে এবং এটা ধরতেও সুবিধা, যেহেতু মাছটা অসুস্থ দুর্বল, ওই মাছটা সে খায়। ওই মাছটা খেয়ে হাওরের আরও হাজার হাজার মাছকে সে ওই রোগ থেকে রক্ষা করলো। তো ওইভাবে আমাদেরকে প্রকৃতির প্রতিটি প্রাণীর গুণাগুণ বিচার করতে হবে, যে এ আমার মাছ খায়, আমার ভাগের অংশ খায়, তা না, এ আসলে আমার ভাগের অংশ বাড়াচ্ছে অসুস্থ মাছ খেয়ে। তো এই ঈগল পাখিরও পপুলেশন দিনকে দিন কমে যাচ্ছে, কারণ এরা বাসা করে খুব উঁচু গাছে। মানুষ গাছ কাইটা কাঠ বা লাকড়ি করিয়া বিক্রি করে দিয়েছে, যার ফলে পাখির সেই আবাস নষ্ট হয়ে গেছে এবং তার বাচ্চা তোলার, বাসা করার জায়গা নাই। সেই হিসাবে ঈগল পাখি ও অনেক নাম শুনি আমরা আপনার হাওড়া অঞ্চলের, যেটা বলে বাংলায় পলাশি ঈগল। তো এই ঈগলটার অবস্থা কি? এটারও অবস্থা অনেক খারাপ, তবে বিগত 10-15 বছরে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন প্রজেক্টের আওতায় এর উপর নজরদারি করাতে অন্তত মানুষ একে বিরক্ত করা বা এর বাসা ভাঙ্গার থেকে কিছুটা নিবৃত হয়েছে। তো এই যে চিল আর ঈগল বেসিক্যালি কি আপনার গাছের কারণেই হারিয়ে যাচ্ছে? গাছের কারণে হুমকিটা কি তাহলে? বড় হুমকিটা হলো বড় গাছ কাটাও। এই চিল, ঈগল বড় বড় পাখিদের জন্য একটা বড় হুমকি। এছাড়া আমাদের পশু যে মারা যায়, গরু মারা যায়, ছাগল মারা যায়, তাদের মধ্যে ডাইক্লোফেনাক জাতীয় এক ধরনের ওষুধ, ব্যথানাশক ওষুধ ব্যবহার করে পশু চিকিৎসকরা। ওই ওষুধ দেওয়া ছাগল যখন একটা চামড়া ছিলে মরা ছাগলটাকে খোলা জায়গায় ফেলে দেওয়া হয়, সেটা যদি কোনো চিল বা ঈগল পাখি খায়, ওই পাখি তখন ওই ওষুধের বিষক্রিয়ার থেকে মারা যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একদমই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ধরনের ওষুধ ব্যবহার করা। আমাদের দেশেও আইনটা প্রয়োগ করা যায়, তবে এখন এই নিষেধ কতটুকু মানছে সেটা আমাদের দেখতে হবে। এদের সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত? গ্রামের মানুষের পশু পাখিদের প্রতি যে দরদ ছিল, আজকে সেটা অনেক ক্ষেত্রেই নাই। এটা একটা সংস্কৃতি ছিল আমাদের, যে আমরা পরিবেশকে সংরক্ষণ করি। পরিবেশ সংরক্ষণ করার জন্য আজকে আমাদের কোনো বিদেশি ফর্মুলার প্রয়োজন নেই। আমাদের নিজস্ব সংস্কৃতিকে যদি আমরা লালন করি বা পুরনো ঐতিহ্যকে আবার আমরা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে প্রচার করি, তাহলে আমার মনে হয় পরিবেশ আমরা নিশ্চয়ই সংরক্ষণ করতে পারবো। তো আমাদের এই চিল আর ঈগল নিয়ে কি কোনো মেসেজ দেবেন আমাদের দর্শকদের? আমি দর্শকদের কাছে এই প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের মাধ্যমে একটাই আবেদন রাখতে চাই, যে আপনারা বড় গাছকে লালন করেন, আর এখন যেই গাছ ছোট আছে তাকে বড় হইতে দেন, যাতে ওই চিল, ঈগল পাখি বাসা করে ওই জাতীয় গাছ, বট, পাকুর, উঁচু দেবদারু গাছ বা করই গাছ, এই জাতীয় গাছ আরও বেশি করে রোপণ করার চেষ্টা করেন। তাহলেই এই পাখিদেরকে আমরা সংরক্ষণ করতে পারবো, আমাদের পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক চিল ও ঈগল পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, চিল ও ঈগলদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। শিকার ধরার ক্ষেত্রে এদের ক্ষিপ্রতাও অসামান্য। তবে চিলের প্রজাতিগুলো ঈগলদের তুলনায় কিছুটা কম আগ্রাসী হয়ে থাকে। একটি ঈগল ঘন্টায় 100 মাইল বেগে কোনো শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে শিকার ধরতে সক্ষম। চিলের প্রজাতিগুলোর ক্ষেত্রে স্ত্রী ও পুরুষ পাখির আকার প্রায় সমান থাকলেও ঈগল পাখির স্ত্রী ও পুরুষের দেহের আকারে পার্থক্য থাকে। একটি ঈগল তার দেহে প্রায় 7000 পালক ধারণ করে। বেল্ট ঈগল হল যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক। দীর্ঘকায় এই পাখিগুলো শুধুমাত্র উত্তর আমেরিকাতেই পাওয়া যায়।
ব্যাল্ড ঈগল অনেক বড় বাসা তৈরি করে। এরা ৩ মিটার প্রশস্ত ও ৬ মিটার উঁচু বাসা তৈরি করতে সক্ষম। এদের তৈরি একটি বাসার ওজন হয় প্রায় ১ টন। কিছু প্রজাতির ঈগল ছোট আকারের হরিণ বা শেয়াল শিকার করে এবং ৪ থেকে ৫ কেজি ওজনের শিকার নিয়ে সহজেই উড়ে যেতে পারে। কিছু ঈগলের তীক্ষ্ণ নখের থাবা রাইফেলের ছুঁড়ে দেয়া বুলেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল পরিবেশ বান্ধব নগরের জন্য কোনটি অপরিহার্য। সঠিক উত্তরটি হল এ, জলাশয় ও উদ্যান। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন নূরজাহান বেগম, গৃহিণী, গজমহল রোড, হাজারীবাগ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত কোন ঈগলটি বর্তমানে সারা বিশ্বেই বিপন্ন অবস্থায় আছে? এ, তিলা নাগ ঈগল, বি, পালাসিকুরা ঈগল। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। সুধী দর্শক, উপকারী শিকারী পাখিরা আজ নিজেরাই মানুষের নিষ্ঠুরতার শিকার। ফলে আমরা হারিয়ে ফেলছি প্রকৃতির অকৃত্রিম বন্ধু এই পাখিদের। পরিবেশে এদের শূন্যতা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। সময় থাকতেই আমাদের সবার এই বিষয়টি অনুধাবন করা উচিত। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।